বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, শ্রমিকদের দাবির বিষয়ে কি বলছে কারখানা কর্তৃপক্ষ, আর সড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? এ নিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে নাসা গ্রুপের যে কর্মচারীরা রয়েছে, অর্থাৎ শ্রমিকরা, পোশাক শ্রমিকরা, তারা সকাল 10টার পর থেকেই তেজগাঁর যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে তারা আন্দোলন করছিলেন। এরপরে দুই দিকের যেই যান চলাচল, সেই যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন ঠিক কিছু মুহূর্ত আগে এখনও তারা তেজগাঁ সড়ক ধরে হাঁটছেন। তাদের যে এই যে অবরোধটি, সেই অবরোধটি তুলে নিয়েছেন বলতে অনেকটা জোরপূর্বকই পুলিশ তাদের বাধা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এছাড়া কিছুক্ষণ আগে কলকারখানা ইন্ডাস্ট্রির যে পরিদর্শক তিনি এসেছেন, তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারা বলছেন তাদের যে 7 দফা দাবি রয়েছে, বেতন ভাতা 2 মাসের, এছাড়া তারা যখন ঈদের আগে তাদের দাবি দায় নিয়ে কথা বলছিলেন তখন তাদের দাবি দায়ের কথা শোনা হয়নি। এক পর্যায়ে তাদেরকে কিন্তু রাস্তায় নামতে বাধ্য করা হয়, এমনটা তারা বলছিলেন। পরে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা আন্দোলন করেছেন ঈদের আগে। ঠিক এরপরে 1 মাসের বেতন ভাতা পেয়েছে। তবে এখন পর্যন্ত এই যে শ্রমিকরা বলছেন তারা তাদের 7টি দাবির দায় রয়েছে, যেই দাবি দায়ের মধ্যে বেতন ভাতা পাওয়া থেকে শুরু করে তাদের যেই পাওনা টাকা রয়েছে বিগত সময়ের, সেই টাকার তারা দাবি করছেন। যতক্ষণ পর্যন্ত না পাবেন তারা বলছিলেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। যদিও আমরা দেখেছি সকাল 10টা থেকে এখন পর্যন্ত প্রায় 12টা 28 বাজে এই সময় পর্যন্ত এই রাস্তাটি অবরোধ হয়েছিল এবং দুই পাশে তীব্র যানজট ছিল এবং যানজটের রাস্তা তেজগাঁ দিয়ে গাড়ি ঘোড়া না চলতে পারার ফলে যানজট আশপাশের এলাকায় ছড়িয়ে গিয়েছিল। তবে এখন পর্যন্ত পুলিশ বলছে যে এই যে বেতন ভাতা সহ তাদের যে 7 দফা দাবি, এই দাবিটি তারা 20 তারিখের মধ্যে পূরণ করবেন, অর্থাৎ 20 তারিখ কথা বলবেন। অপর দিক থেকে আমরা এখানে শ্রমিকদের দেখতে পাচ্ছিলাম, তারা সবাই নিম্নবিত্তের লোকজন এবং তারা ব্যাপক ক্ষুব্ধ। তারা জানতেনই না যে ঈদের আগে ছুটির পরে তাদের এই যে নাসার যেই পোশাক কারখানা রয়েছে তেজগাঁয়ে অবস্থিত, এই পোশাক কারখানাটি হুট করে বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা থেকে, কিন্তু কেউই সরছেন না। তারা হেঁটে হেঁটে 7 রাস্তার দিকে যাচ্ছেন এবং পুলিশও তাদের পিছনে হাঁটছে। অপর দিক থেকে মহাখালী হয়ে আপনার 7 রাস্তার দিকে যেই সড়কটি, সেই সড়কটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে অপোজিটের যেই সড়কটি রয়েছে সেটি 2 ঘন্টার পরে খুলে দেওয়া হয়েছে। এখন সেই সড়কে রাস্তায় কেউ নেই, অর্থাৎ শ্রমিকরা অবরোধ করে রাখেননি। অপর দিক থেকে যেই সড়কটি রয়েছে সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। 2-1টি গাড়ি চলাচল করতে পারছে প্রায় 2 ঘন্টার বেশি সময় পরে। এই শ্রমিকরা বলছিলেন যে আজকে 16 তারিখ তাদের বেতন ভাতা বুঝিয়ে দেওয়ার শেষ দিন ছিল, এমন প্রতিশ্রুতি তারা জানিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি রাখেননি কর্তৃপক্ষ। অপর দিক থেকে নাসা গ্রুপের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন এবং তিনি জেলে থাকা অবস্থায় বেতন ভাতা যে পরিষদ, সেক্ষেত্রে সরকার একটি সাহায্য চেয়েছেন। অপরদিক থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে তারা সরকারি সাহায্য পেতে তাদের সময় লাগবে হয়তো। এছাড়া কলকারখানায় শিল্প মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তিনিও এসে তাদেরকে আশ্বাস দিবেন, এমনটা তারা চাচ্ছেন। এছাড়া আমরা ডিসির সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে মানুষকে দুর্ভোগ তৈরি করে কোনো ধরনের দাবি দেয়া তারা মানেন না। অপর দিক থেকে তারা বলছেন যে দাবি আদায় যদি করতে হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে আদায় করতে হবে এবং নির্দিষ্ট সময় পর তারা এই বিষয়টি মানবেন না, এমনটাই তারা নিশ্চিত করে জানিয়েছেন এবং রাস্তা থেকে। বকেয়া বেতনের দাবিতে মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।